আল্লাহর কাছে সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। সবাই বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইলেন? আল্লাহর কাছে নেক সন্তান চাইলেন। ওগো আল্লাহ, আমার এই সংসারটা তুমি একটা নেককার সন্তান দিয়ে পরিপূর্ণ করে দাও। এভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব তোমার পক্ষ থেকে আমাকে একটা সৎ সন্তান দাও, নেককার সন্তান দাও, আর আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আমার দোয়া নিশ্চয়ই তুমি শুনো। আল্লাহ আমাদের দোয়া শুনেন কিনা, নাকি শুধু নবীদের দোয়া শুনেন? হ্যাঁ, আপনাদের কি ভাল লাগতেছে? শুধু ভাল লাগলে হবে? কান খুলে আমলের নিয়তে শুনতে হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কার কাছে চাইলেন? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। নবীরা যদি আল্লাহর কাছে চান সন্তান পেতে হলে নবীরা আল্লাহর কাছে চাইতে পারেন, কিন্তু আমরা যারা সাধারণ উম্মত রয়েছি আমাদের চাওয়া কার কাছে হবে? যদি নবীরা আল্লাহর কাছে চায় আমাদেরকে কার কাছে চাইতে হবে? আফসোস, আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, বিয়ে করেছে 15 বছর হয়েছে, জিজ্ঞেস করা হয় তোমার কোনো সন্তান নাই না, কোনো ট্রিটমেন্ট নাও না? কত দরবারে গেছি, কত মাজারে গেছি, কত বাবার দরবারে গিয়েছি, মান্নত করেছি, কবুল করে না। সঠিক প্রক্রিয়ায় তো আমি আল্লাহর কাছে কোনোদিন চাইলাম না, তাহলে আল্লাহ কি কবুল করবে না? সন্তানদের মালিক কে? কোনো বাবার শক্তি আছে? আওয়াজে মনে হচ্ছে আছে, আওয়াজে মনে হচ্ছে আছে। কোনো বাবার শক্তি নাই, শক্তি একমাত্র কার হাতে? আল্লাহ। এটা নবীদের সুন্নাহ ছিল, নেককার সন্তান তারা আল্লাহর কাছে চেয়েছেন। এভাবে অনেক দোয়া আছে। আল্লাহ তাআলা তার পরিপূর্ণ মুমিন বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া কারা কারা পারি? সংখ্যা তো একেবারে কম। এটা আপনার নেককার এখানে কয়জন বিয়ে করেছে? হাত উঠাই তো। বিয়াতা কয়জন আছে? হাত উঠান না, উঁচু করেন। বিয়ের কথা বললে সবার মুখে একটা আনন্দের হাসি আছে, মনে হয় যে আরেক বিয়ে করবে। তো বিয়াতার সংখ্যাই বেশি। আবিয়াতা কারা কারা আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যারা আবিয়াতা আছে এখনো বিবাহ হয় নাই তাদেরকে নেককার একটা বিবি দান করুক। সকলে বলি আমিন। তো নেককার বিবি পাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? তো এই দোয়াটা তো পারার কথা। যারা বিয়ে করেছেন তাদের মধ্যে এই দোয়া এখন নাই। হ্যাঁ, শিখতে হবে। আল্লাহ সুন্দর করে শিখাইলেন কিভাবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। নেককার বিবি তুমি কিভাবে পাইবা, নেক সন্তান কিভাবে পাইবা? আমার সাথে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ও আমাদের প্রতিপালক সবাই বলেন ও আমাদের প্রতিপালক হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আমাদেরকে এমন স্ত্রী এমন সন্তান দান করুন যেটা আমাদের জন্য নয়ন প্রীতিকর হয় চক্ষু শীতলকারী হয় এবং আমরা যেন মুত্তাকিদের অনুসরণযোগ্য হতে পারি আমাদেরকে ওই ইমাম এবং নেতা বানিয়ে দেন সুবহানাল্লাহ নেককার সন্তান যদি পেতে চাই তাহলে দোয়া করতে হবে কার কাছে আল্লাহর রাসূল বললেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না তাদের দোয়া আল্লাহ কবুল করেন কয় ব্যক্তির দোয়া আওয়াজ দিয়ে বলেন কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইন পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করেন দুই নম্বর দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন তিন নম্বর দাওয়াতুল মুসাফিরিন মুসাফির যিনি আছেন তার দোয়া কবুল করেন এর মধ্যে প্রথম নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইন পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করেন অতএব কোন পিতা মাতা যদি নেককার সন্তান পেতে চায় তাহলে তার প্রধান এবং প্রথম যেই কাজ তা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া মাবুদ গো তুমি আমার কুল জুড়ে নেককার একটি সন্তান দাও আমরা এখন চাই না আল্লাহর কাছে বুকে হাত দিয়ে বলি কবে শেষবার আল্লাহর কাছে আমরা মনের সবগুলো আবেগ উজাড় করে দিয়ে চেয়েছি বলতে পারবো না রাতের আধারে নীরবে নিভৃতে কখন আল্লাহকে ডেকেছি সর্বশেষ বলতে পারবো না চাওয়ার লোক এখন খুব কম যে আল্লাহ বলেছেন বান্দা যদি আমার কাছে না চায় বান্দা যদি আমার কাছে না ডাকে আমাকে না চায় আমার কাছে মন খুলে না চায় না বলে আমি আল্লাহ তার প্রতি রাগ করি আল্লাহু আকবার মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদবা আলাইহি রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে প্রার্থনা করে না তাদের সকল প্রয়োজন আল্লাহর কাছে মন খুলে বলে না আল্লাহ তাদের প্রতি রাগ করেন সুবহানাল্লাহ বলবেন না কেমন রবের গোলাম আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব বলছে ডেকে ডেকে বলছে বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের সকল প্রয়োজন পূরণ করে দেব রাসূল বলেছেন যা কিছু প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও আল্লাহ দিয়ে দিবেন যদি আল্লাহর কাছে না চাও আল্লাহ রাগ করেন আমরা পৃথিবীর দুর্বল মাখলুকের কাছে চাইতে মহব্বত করি ভালো লাগে দুর্বল মাখলুকাতের কাছে চাইতে আমাদের ভালো লাগে একদিন চাইলাম একদিন দিল দ্বিতীয় দিন চাইলাম দ্বিতীয় দিন সারা দিল তৃতীয় দিন বলবে ভাই আমাকে মাফ করে দাও আই এম সরি আমি আর পারবো না আমাকে ক্ষমা করে দাও পৃথিবীর সকল মাখলুকাতের দরজাগুলো সংকীর্ণ কিন্তু আমার আপনার রবের দরজা খোলা আছে ওপেন সংকীর্ণতা নয় আল্লাহ দিবেন আল্লাহর খাজানা অফুরন্ত ভান্ডার আল্লাহর কাছে চাইতে হবে রাসূল বলেছেন আর আল্লাহ আমাদেরকে ডেকে বলেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব রাসূল তোমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় আছি কত নিকটে আছি তুমি বলে দাও ফাইন্নী করিব আমি তোমাদের ঘাড়ের শারগের চাইতে আরো নিকটে আছি আল্লাহু আকবার বলবেন না আল্লাহ আমাদের কত কাছে আছেন এই যে গাড়ের যে রগ আছে তার কাছে আছেন অতি নিকটে আছেন যখনই আল্লাহকে ডাক দিব আল্লাহ সাড়া দিবেন কার কথা আল্লাহর কথা এই জন্য পিতামাতার উপর প্রধান যে কর্তব্য হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে নেককার সন্তানের জন্য যদি আপনি রবের কাছে আপনার ছেলের জন্য দোয়া করেন আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা কবুল করবেন আবার আপনার
সন্তানের চরিত্র গঠনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, উত্তম চরিত্রের জন্য। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা কম বেশি সবাই পারি। হযরত ইব্রাহিম বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, ও রব আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? নিজে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তানদের জন্য সাথে সাথে দোয়া করলেন। আবার অন্য আয়াতে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ওই সময়কে স্মরণ করো যখন ইব্রাহিম তার রবকে ডেকে বললেন, রব আমাকে আপনি কবুল করে নেন এবং মূর্তি পূজা থেকে দূরে রাখুন এবং আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র গঠনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রধান কারণ, প্রধান দায়িত্ব হলো, দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো, সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, আল্লাহ যখন সন্তান দিবে, তখন পিতা মাতার উপর আরেকটা কর্তব্য হলো তাকে তাওহীদের বাণী তার কানে পৌঁছে দেয়া। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম দায়িত্ব কি? আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, মনে রাখবেন। দ্বিতীয় কর্তব্য, সন্তান পৃথিবীতে আসলো, আপনার দোয়া আল্লাহ কবুল করলেন, এখন কি করা? আল্লাহ রাসূল বললেন, সাথে সাথে তার কানে তাওহীদ এবং রিসালাতের আওয়াজ পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হুসাইন যখন পৃথিবীতে আগমন করেন, তখন আল্লাহ রাসূল তাদের কানে আজান দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি আজানের এই আমলটা এখন জারি আছে তো আমাদের সমাজে? মাশাআল্লাহ। কয়জন আজান দিতে পারি বলেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংখ্যাটা বেশি, মাশাআল্লাহ। এগুলা বরকত কিসের জানেন? অনেক প্রতিষ্ঠান আছে আমাদের এই বুড়িচঙ্গে, ইসলামিক অনেক প্রতিষ্ঠান রয়েছে। এই বরকতে আমরা সবাই জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? এই দৃশ্যটা আমি অনেক জায়গায় পাই না। কারণ কি? দেখেন, হসপিটালে যখন বাচ্চা আসে তখন গার্ডিয়ান হুজুর খুঁজতে থাকে, হসপিটালের মসজিদের ইমামকে যায় খুঁজে, কি ভাই কি হয়েছে? বাচ্চা হয়েছে, আজান দিতে হবে। আরে ভাই, তুমি না মুসলিম, 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতে এই বাক্যগুলো বলে কি বলে না? আমরা মুখস্থ করতে পারি না। তো এখন মুখস্থের সংখ্যাটা বেশি, অনেকেই মুখস্থ করেন নাই, মুখস্থ করে নেবেন। একটা বাক্য অনেকবার যখন আমরা শুনি, এমনি শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আফসোস, এখন মুসলমান যুবক ভাইয়েরা একবার যখন একটা কাঁচা বাদামের গান শুনে তখন সাথে সাথে মুখস্থ করে ফেলে।
ওই যে একবার ভাইরাল হয়েছিল কাঁচা বাদাম, এখন মুখস্থ আছে সবাই। এই জন্য দ্বিতীয় দায়িত্ব হলো মা বাবার তাওহীদের বাণী পৌঁছে দেয়া, কারণ এটা প্রভাব পড়ে বাচ্চার উপর। আফসোস, এখন আমরা অনেকেই কি করি, বাচ্চা পৃথিবীতে আসার পরেই একটা সেলফি তুলি বাচ্চাকে নিয়ে। শিশু বাচ্চা পৃথিবীতে মাত্রই আসলো, তাকে নিয়ে একটা সেলফি তুলি এবং সেলফি তুলে সাথে সাথে ফেসবুকে প্রচার করে দেই, আলহামদুলিল্লাহ আজকে প্রথম সন্তানের বাবা হলাম। অথচ দায়িত্ব ছিল কি, করলাম কি? কেন এই কথাগুলো বলছি? আমরা তো সব সময় ছেলের উপর পিতামাতার কি কর্তব্য এই বয়ান শুনি, যে সন্তানরা মা বাবার সাথে কেমন আচরণ করবে, তাদের দায়িত্ব কি সম্পর্কে আলোচনা শুনি। কিন্তু সন্তান পৃথিবীতে আসার আগে মা বাবার উপর কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? আপনি সন্তানের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলেন না, আবার আপনি আশা করলেন যে হ্যাঁ আমার সন্তান বড় হবে, আমার সন্তান টাকা ইনকাম করবে, জীবিকা উপার্জন করবে, অনেক সম্পদের মালিক হবে, আমরা বার্ধক্যে যখন যাব আমাদেরকে খেদমত করবে। না, বাস্তবতা ভিন্ন, বাস্তবতা ভিন্ন। আমাদের সামনে অনেক এরকম অনেক উদাহরণ আছে, হাজারো উদাহরণ আছে, যাই পরে বলবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয় দায়িত্ব কি? তাওহীদের বাণী পৌঁছে দেয়া। 3 নাম্বার দায়িত্ব, মনোযোগ দিন, 3 নাম্বার দায়িত্ব, সন্তানকে সুন্দর সুন্দর উপদেশ দেয়া। সন্তানের সামনে সুন্দর সুন্দর উপদেশ দেয়া, তরবিয়াত দেয়া। কিভাবে দেব? হযরত লোকমান রাহিমাহুল্লাহ তিনি শিখিয়েছেন। অনেকে বলতে পারেন রহিমাহুল্লাহ কেন বললাম? হযরত লোকমান তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, এটাই বিশুদ্ধ মত। অনেকে আমরা জানি হযরত লোকমান আলাইহিস সালাম তিনি একজন নবী, এটা দুর্বল রিওয়ায়াতে আছে। বিশুদ্ধ এবং সুন্দর এবং সহিহ যে রিওয়ায়াত আছে ওই জায়গায় আছে তিনি ছিলেন একজন বুজুর্গ আল্লাহর ওলি। আল্লাহ তাআলা তাকে কিছু হিকমা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। তিনি তার সন্তানকে প্রথম যেই উপদেশ দিলেন, আল্লাহ তাআলা ওই উপদেশটা তার কাছে পছন্দনীয় হলো। এই জন্য লোকমান রাহিমাহুল্লাহর সকল উপদেশমালা আল্লাহ তাআলা কোরআনে নোট করে দিলেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই সময়কে স্মরণ করো যখন হযরত লোকমান রাহিমাহুল্লাহ তার সন্তানকে উত্তম উপদেশ দিলেন, ও আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কখনো অংশীদারিত্ব স্থাপন করবে না। কারণ এই শিরক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা, এটা হচ্ছে বড় অপরাধ। প্রথম নসিহা করলেন কে? হযরত লোকমান রাহিমাহুল্লাহ তার সন্তানকে। কারণ যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই আসমানকে সৃষ্টি করেছি, আওয়াজ দিয়ে বলেন কে সৃষ্টি করেছেন? এই জমিন কে সৃষ্টি করেছেন? গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন? আমাদের সকল রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সব কিছু যিনি করেন তিনি কে? ওই আল্লাহর সাথে যদি আপনার সন্তানকে আপনি পরিচিতি না দেন, তাহলে আপনার দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পালন করতে পারলেন না। আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব কাল কিয়ামতের ময়দানে। যদি ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তুমি যদি উত্তর না দিতে পারো বান্দা,
কিয়ামতের ময়দানে তুমি সফল হতে পারবে না। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, পুরুষ লোক যারা আছে তারা হলো দায়িত্বশীল তাদের পরিবারের। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বলবেন বান্দা তোমাকে যেই সম্পদ দিলাম, তোমাকে যেই সন্তান দিলাম, ওই সন্তান প্রতিপালনে তোমার যে দায়িত্ব আছে ওই দায়িত্ব সম্পর্কে তুমি আমাকে খবর দাও, কতটুকু পালন করেছো। জবাব আছে। যদি আমি দায়িত্ব সম্পর্কে গাফেল থাকি, পরিপূর্ণভাবে পালন করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আমি সফল হতে পারবো না। ওয়াল মারআতুল্লাতি ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহি। একজন মহিলা তার স্বামীর সংসারের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন এবং তার পরিবার পরিজন সন্তান যারা আছে তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওই ঘরের মালিক যিনি আছেন মহিলা, ওই ঘরওয়ালি যদি ওই দায়িত্বটা ভালোভাবে পালন না করতে পারে, কাল কিয়ামতের ময়দানে জবাব কি হবে? আমি জানি এই আওয়াজ মা বোনদের কানে যাচ্ছে। ও আমার মা বোনেরা, কান খুলে শুনুন, আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আল্লাহর রাসূল আপনাদের দায়িত্ব সম্পর্কে বলে গেছেন, স্বামীর বেরিয়ে যাবে, তার সংসারটা আপনি দেখভাল করবেন, সন্তান যারা আছে তাদের লালন পালন করবেন। কিন্তু আফসোস আফসোস, এখন স্বামীকে ঘরে রেখে স্ত্রীরা বেরিয়ে যায়। এই সংখ্যা কম না বেশি? বেশি, অনেক বেশি। মার্কেটে মোটামুটি এটাও তো একটা মার্কেট, উপজেলা মার্কেট, এখানে দেখা যায় ঈদের সময় বিভিন্ন হাট বাজারে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। অথচ আল্লাহ তাদেরকে কত সম্মানিত করেছেন। হ্যাঁ, আপনি বের হন, কিন্তু এইভাবে অবাধ মেলামেশায় কেন? হাটে বাজারে, বদর নগরে, পথে প্রান্তরে যেভাবে ইচ্ছে এইভাবে খোলামেলা সবভাবে চলতেছে। পুরুষরা তাদের গা ঘেঁষে ঘেঁষে এদিক সেদিক যাচ্ছে, কোনো চিন্তা ফিকির নাই তাদের দায়িত্ব সম্পর্কে। আরও একটা সবচেয়ে আমাদের বিশেষ করে কুমিল্লা অঞ্চলে এটার বিশেষ একটা কারণ, প্রবাসী সংখ্যাটা বেশি। প্রবাসে থাকে অনেক লোকেরা, তো এই জন্য এই সংখ্যাটা বেশি হয়ে গেছে। না মা, আপনি অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান। আপনাদের জায়গা হচ্ছে ঘরের মধ্যে। আপনি যখন আসবেন শালীন পোশাক পরে বের হন। আল্লাহ বলেছেন, অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা থাকবে কোথায়? ঘরের মধ্যে। হ্যাঁ, জাহিলিয়াতের যুগে তারা বিভিন্ন সাজ সজ্জা করে বাইরে বের হতো, এইভাবে বের হবে না, শালীন পোশাক পরে বের হবে। অতএব মা বোনদেরও দায়িত্ব আছে না নাই? সারাদিন পুরুষ লোক কায় পরিশ্রম করে, স্বামী অনেক কষ্ট করে, অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, অফিসে যায় সকালবেলায়, সন্ধ্যায় ফিরে আসে। কিন্তু এই যে গ্যাপগুলো, এই যে সময়টা, এই সময়টা আপনার কাছে আমানত, এগুলো আমানত রক্ষা করতে হবে। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যে দায়িত্বটা রয়েছে সর্বশেষ, আমি বলেছিলাম ৩য় নম্বর দায়িত্ব, সন্তানকে সঠিক উপদেশ দেয়া। হযরত লুকমান রহিমাহুল্লাহ তার সন্তানকে প্রথম যে নসিহা করলেন, নসিহাতটা কি? যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কারণ এটা বড় অপরাধ। কেমন অপরাধ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা পৃথিবীতে তুমি যত গুনাহ করেছো, কাল কিয়ামতের ময়দানে তুমি যখন আমার সামনে উপস্থিত হবা, তোমার আমলনামায় যদি আমি শিরকের গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ দেখি, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
বান্দা তুমি শিরিক ছাড়া যত গুনাহ করেছো আমি আল্লাহ ক্ষমা করব, অতএব শিরকের মতো বড় গুনায় তুমি নিজেকে জড়াবে না। হযরত লোকমান রাহিমাহুল্লাহ প্রথম যে নসিহতটা করলেন সন্তানকে, ও আমার আদরের সন্তান, তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার ঘর ছাড়তে হবে, তোমার বাড়ি ছাড়তে হবে, শহর ছাড়তে হবে, নগর ছাড়তে হবে, জীবন যাবে, সব যাবে, তারপরেও কোনো সময় এক মুহূর্তের জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমরা শিরকের গুনাহটাকে শুধু এখন আলোচনার ক্ষেত্রেই সীমাবদ্ধ করে ফেলেছি, অথচ যদি আমরা গভীরভাবে অনুধাবন করতাম শিরক যে কত বড় একটা অপরাধ। আল্লাহ, আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, যে আপনি একটা গার্মেন্টসের মালিক, শ্রমিক রেখেছেন 500, কত? 500। তাদের একটা রুলস আছে, নিয়ম আছে, সকাল 8টা বাজে তোমরা অফিসে আসবে, সন্ধ্যায় বিকাল 5টায় তোমাদের ছুটি দেওয়া হবে। 500 শ্রমিকের মধ্যে 100 শ্রমিক রয়েছে যারা মালিক পক্ষের কথা শুনে না। কার কথা শুনে না? মালিক পক্ষের কথা শুনে না। কি করে? পাশে আরেকটা গার্মেন্টস রয়েছে, তারা সন্ধ্যাবেলায় বিকালবেলায় অফিস শেষ করে পাশের যেই গার্মেন্টস রয়েছে ওইটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায় ওইখানে কাজ করে। এই গার্মেন্টসের মালিক পক্ষ জানতে পারলো যে আমার শ্রমিক আমার কারখানায় কাজ করে, আবার সে অন্য কারখানা কিভাবে ডেভেলপ হবে, কিভাবে উন্নতি হবে, এই চিন্তা চেতনা নিয়ে ওই জায়গায়ও কাজ করে। এটা তো বরদাস্ত করা যায় না। এটা কি আপনারা কেউ মেনে নেবেন? মানবেন? আমার বেতন পায় প্রত্যেক মাস শেষ হলে, আমার রুলস অনুযায়ী সব কিছু করে, কিন্তু মাস শেষে সে আমার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে ক্ষতি করবে এই চিন্তা ফিকির করছে, আবার আমার ব্যবসার সাথে সে পার্টনার সাব্যস্ত করছে। আল্লাহকে এটা ওই মালিক পক্ষ কি কখনো মানবেন? মানবে না। অতএব যে মাওলা আমাকে সৃষ্টি করেছেন, যে মনিব আমার সকল কিছুর দায়িত্ব নিয়েছেন, ওই মনিবের সাথে যদি আমি অংশীদারিত্ব স্থাপন করি, ওই রব কি মেনে নিতে পারে? বলেন না, মেনে নিবে না, কখনো না। তারপরে হযরত লোকমান রাহিমাহুল্লাহ তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আপনাদের কি খারাপ লাগতেছে? ছেড়ে দেব? প্রধান বক্তা এসে গেছে, সংক্ষিপ্ত সময় নিচ্ছি, একটু মনোযোগ দেন। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করলেন, হে আমার আদরের সন্তান, শুনে রাখো, সরিষা দানার সমপরিমাণ এমন কোন বস্তু আল্লাহর জ্ঞানের বাহিরে নয়। আসমানের নিচে যে কোনো জায়গায় থাকুক, আসমানে যে কোনো জায়গায় থাকুক, সাগরে যে কোনো জায়গায় থাকুক, পাথরের নিচে থাকুক, সব কিছু দেখেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? অতএব ও আমার সন্তান শুনে রাখো, আল্লাহ তোমার সকল কর্মকাণ্ডগুলো দেখতেছেন, শুনতেছেন। অতএব এমন কোনো কাজ করবা না, এমন কোনো কাজ তুমি প্রকাশ করবা না যেই কাজের কারণে আল্লাহর কাছে তুমি লজ্জিত হবা। সব কিছু তোমার কাছে আল্লাহ আমানত দিয়েছে। এই আয়াত থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই জায়গায় যেইভাবে দায়িত্বে বসিয়েছেন, এক্সাম্পল আমাদের সামনে নির্বাচন আসছে, অনেক প্রতিনিধিরা এখন এসে বিভিন্ন প্রকারের স্লোগান দিচ্ছে, বিভিন্ন প্রকারের কথা বলছে। এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে এবং মসজিদের ইমাম, তাকেও আল্লাহ এই দায়িত্বটা দিয়েছেন। সব দায়িত্ব দেন কে? আল্লাহ তাআলা। সকল ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। এই দায়িত্বগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। যদি আমি রাতের আধারে কোনো কিছুর খেয়ানত করি, আল্লাহ মনে হয় দেখবেন না? দেখবেন নাকি আল্লাহ শুধু দিনের বেলায় দেখে? হ্যাঁ, রাইতেও দেখে।
হযরত লোকমান তার সন্তানকে বললেন, সরিষা দানার চাইতেও ক্ষুদ্র বস্তু আল্লাহর কাছে গোপন নাই, অতএব সকল আমানত তুমি রক্ষা করে চলবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আপনার সন্তানের নৈতিক চরিত্র গঠনের জন্য এভাবে একবার তার সামনে লোকমান রাহিমাহুল্লাহর উপদেশমালাগুলো শোনান, আপনার সন্তানের চরিত্র সুন্দর হওয়ার জন্য যথেষ্ট। আমরা বাবা মারা কখনো সন্তানকে আগলে রাখতে পারি না, সন্তানের সামনে নিজেদেরকে মেলে ধরতে পারি না, সন্তানের কাছাকাছি যেতে পারি না, দূরত্ব বজায় রেখে চলে। সন্তান বাবাকে সালাম দেয় না, বাবাও সন্তানকে সালাম দেয় না, এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? সন্তানকে যদি বলা হয়, ও সন্তান তুমি কি তোমার পিতামাতাকে সালাম দাও, সে একটা হাসি দেয়, হুজুর লজ্জা লাগে। সন্তান পিতা মাতাকে সালাম দিবে, এটাও তার লজ্জা, অথচ সালামের মধ্যে কি বলছি, আসসালামু আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এই দোয়া যদি আমি আমার পিতামাতার জন্য না করতে পারি, এটা তো সবচাইতে বেদনার কথা, যে আমি আমার পিতামাতার জন্য রহমতের দোয়া করতে পারি না, এটা লজ্জা লাগে। আবার পিতা মাতাও সন্তানকে সালাম শিক্ষা দিচ্ছে না। এই দূরত্বগুলো কমিয়ে আনতে হবে, সন্তানকে আপন করে নিতে হবে, খোলামেলা তাদের সাথে কথা বলতে হবে। যত বেশি খোলামেলা তাদের সাথে কথা বলবেন, ততই সন্তান আপনার কাছাকাছি থাকবে। যে কোনো সিদ্ধান্ত নিতে সন্তান আপনার দ্বারস্থ হবে, যে আমার বাবা তো আমার সাথে একেবারে ফ্রি, অতএব যে কোনো সিদ্ধান্ত আমি যদি নিতে চাই, আমার বাবার সাথে আগে পরামর্শ করে নিতে হবে। ঠিক নয় কি? এই জন্য হযরত লোকমান রাহিমাহুল্লাহ মন খুলে তার সন্তানকে উপদেশ দিলেন, এভাবে অনেক উপদেশ দিলেন। আর একটা উপদেশ শোনাই, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করবে, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, এই তিনটা কাজ করতে গেলে তোমার উপর হামলা আসবে, তোমার উপর মামলা আসবে, তোমার উপর বিভিন্ন প্রকারের দমন পীড়ন চালাবে, নির্যাতন নিশ্চিন্নতার তোমার উপর দিয়ে যাবে, তুমি এগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো সন্তান, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করো। কয়টা কথা? তিনটা কথা। হুজুর প্রথম দুইটা মানতে পারবো, নামাজের কথা বলতে পারবো, সৎ কাজের আদেশ দিতে পারবো, কিন্তু মন্দ কাজ হলে এটার বারণ করার শক্তি আমাদের নাই। শুধু সৎ কাজের আদেশ আমরা দিতে পারি, আমরা হুজুররাও বারণ করতে পারি না। সৎ কাজের আদেশের কথা যেভাবে আমরা বলি, অন্যায় অশ্লীল পাপাচার থেকে বারণ করার ওয়াজটা খুব কম হয়, কারণ এটা শক্তি লাগবে। আপনি যতদিন নামাজের কথা বলবেন, আপনার উপর মামলা আসবে না, আপনার উপর হামলা আসবে না। যতদিন সৎ কাজের আদেশ দিবেন, আপনার উপর দমন পীড়ন আসবে না। যেদিন থেকে আপনি প্রতিহত করার নিয়ত করবেন, ওই দিন থেকে আপনার উপর হামলা আসবে। ঠিক নয় কি? শুধু সৎ কাজের আদেশ দিলাম, আমার সামনে অসৎ কাজ হচ্ছে, বারণ করলাম না, তা হবে না, পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এই জন্য সন্তান উত্তম চরিত্র গঠন করতে হলে সন্তানের সামনে সুন্দর সুন্দর উপদেশ দিতে হবে। সময়ের সংক্ষিপ্ততার কারণে সবগুলো উপদেশ মালা বলতে পারবো না। 4 নাম্বার উপদেশ, 4 নাম্বার দায়িত্ব, সঠিক শিক্ষা দেয়া। কি দেয়া? সঠিক শিক্ষা দেয়া। সঠিক শিক্ষাদানের এই সিদ্ধান্ত যখন নিবেন, ভেবে চিনতে নেয়া, ভেবে চিনতে নেয়া, এটা হচ্ছে তারবিয়া, এটা হচ্ছে তালিম। অতএব যে কয়েকটা কথা বললাম, মনোযোগ সহকারে শুনেছেন আশা করি, এবং আমল করবো তো ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এবং এই মাদ্রাসাটাকে কবুল করে নিন, সকলে বলি আমিন। লাহলুল কোরআন বালিকা মাদ্রাসা
আমরা সবাই এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখব এবং সামনে ভর্তির প্রক্রিয়া আসছে, ভর্তির সুযোগ আসছে, ইনশাআল্লাহ আমরা খেয়াল করব। সন্তানের উত্তম নৈতিক শিক্ষাদানের ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা রাখবে। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আবারও যদি কখনো সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ শেয়ার করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।